गुड मर्निंग बंधुरा आशा करी भालो आছেন आमिও ভালো আছি। আমরা এই যে মামারিয়া তীর্থতে যাচ্ছি দিনাজপুরে। তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব তীর্থ অনুষ্ঠান, তো সাথে থাকবেন। এই যে আপনাদের দাদাও যাবে। এই তীর্থটা আমাদের হয় দিনাজপুরে, দিনাজপুর রাজারামপুর। তো এই যে আমরা পৌঁছে গেছি, এটা প্রবেশদ্বার। এই যে বৃদ্ধ থেকে বাচ্চা পর্যন্ত সবাই আসছে দলে দলে। এই যে মাঝখানে পুকুর, আর ঢুকতেই এটা মামারিয়া, এটা গ্রটো মামারিয়াকে রাখা আছে। এখানে সবাই নিজের নিজের প্রার্থনা, সুখ দুঃখের যে উদ্দেশ্যে যে আসছে সেটা নিয়ে প্রার্থনা করছে। এখনো শুরু হয়নি, দ্বিতীয় গির্জা যেটা হয় সেটা এখনো শুরু হয়নি, লোকজন আসতে আছে। আর প্রথম গির্জা একটা হয়ে গেছে, সেই সময়ে অনেক লোকজন হয়েছিল। তো দ্বিতীয় গির্জায় সবচেয়ে বেশি হয় লোকজন। এই যে এসেই এরা সুন্দর করে আপন আপন জায়গাতে বিভিন্ন জায়গায় জায়গা খুঁজে নিয়ে তারা বসে গেছে। এই যে মামারিয়াকে সে মন্দির থেকে বের করে আনা হলো। 4 জন মামারিয়াকে ঘাড়ে নেওয়ার জন্য 4 জন ছিল। আর সবাই মামারিয়ার দিকে ঘুরে ঘুরে প্রার্থনা করছে। মামারিয়াকে চারিদিকে, পুকুরের চারিদিকে ঘোরানো হলো, কারণ চারিদিকে অনেক দর্শক, অনেক খ্রিস্টভক্ত বসে আছেন। মাঝখানে পুকুর, সেই গেট পর্যন্ত লোকজন ছিল, অনেক বড় জায়গা। তো সবার উদ্দেশ্যে মামারিয়াকে ঘুরে ঘুরে দেখানো হলো, যে সবাই যেন কাছে থেকে মামারিয়াকে দেখতে পায়। তারপরে এইখানে স্টেজ বানানো হয়েছে, বেদি। সেই বেদিতে মামারিয়াকে এনে রাখা হলো। তারপরে আমাদের এই যে গির্জা, খ্রিস্ট যাক শুরু হলো। তো প্রিয় বন্ধুরা, আমি পুরো ভিডিওটা তো দেখাতে পারবো না, পুরো গির্জাটা আপনাদের হয়তো এত সময় ধৈর্য নাই, এত সময় দেখতে পারবেন না। তো এই জন্য কিছু সময় আমি গির্জাটা দেখালাম। এখানে সবাই শৃঙ্খলাভাবে বসে নিজেদের প্রার্থনা আমরা জ্ঞাপন করি। কখনো উঠে দাঁড়িয়ে, কখনো হাঁটু গেড়ে, কখনো বসে, এভাবে আমাদের প্রার্থনাটা চলে। আর বিভিন্ন গানের মাধ্যমে মামারিয়া উদ্দেশ্য করে গান হয়। তারপরে এখানে হয়তো একটা জিনিস আমি তুলে ধরতে পারলাম না, সেটা তো যারা এখানে এসে মামারিয়ার উদ্দেশ্যে প্রার্থনা করে যারা সফলতা পেয়েছে, তাদের উদ্দেশ্য পূর্ণ হয়েছে, তারা এখানে মামারিয়াকে অনেক উপহার দিতে এসেছে। এবার হয়তো গতবার তারা মানত করে গেছে বিশেষ কোনো উদ্দেশ্যের জন্য, তাদের সমস্যা পরিবারে যেটা থাকে সেটার জন্য। তারপর দ্বিতীয় বছর সেখানে মামারিয়াকে উপহার স্বরূপ তারা বিভিন্ন পশু পাখি দেয়, কিংবা টাকা পয়সাও দেয়। আর এই যে দেখেন বাইরে এখানে মেলা, অনেক লোক যেহেতু সমাগম, অনেক লোকের দরকার হয় অনেক কিছু, খাদ্য থেকে শুরু করে মোমবাতি, তারপরে বিভিন্ন পোস্টার, বিভিন্ন ক্যালেন্ডার। এই যে লোকজন আসতেই আছে। আবার কিছু ভিতরে আছে, এত লোকজন, হাঁটা মানে পা রাখার জায়গা নাই। এটা এই যে মামারিয়ার গ্রটো, এখানে সবাই এসে প্রার্থনা করছে। অনেক শৃঙ্খলাভাবে অনেক মানুষের সমাগম, খুব সুন্দরভাবে অনুষ্ঠান হলো। তো এখানে এই যে একজনকে দেখতে পাচ্ছেন, এটা আমার সাবস্ক্রাইবার।
এবং ফেসবুকের ফলোয়ার। তো ওনার সাথে দেখা হলো আমার। তো সে বললো যে আপনাকে তো আমি চিনি, তাহলে আপনার সাথে একটা সেলফি হয়ে যাক। তো সেলফি তুলে নিলাম। তো আমারও খুব ভালো লাগলো আমার সাবস্ক্রাইবার কিংবা আমার ফলোয়াররা যদি এভাবে দেখা হয়, তারপর তারা আমাকে চিনতে পারে। তো এটা আসলে অন্যরকম পাওয়া। তারপর এখানে আমাদের যে পবিত্র পানি একটা আশীর্বাদ করা হলো, এই পানি নিতে আসলাম। এটা বিভিন্ন অসুস্থ সময় কিংবা বিভিন্ন সমস্যা যদি থাকে শরীরে নিজের পরিবারে, তখন এই আশীর্বাদ পানি ছিটানো হয় পরিবারে। তখন কিছুটা তখন উপকারিত পাওয়া যায়, এই বিশ্বাসে আমরা এই পবিত্র পানিটা নিই। আমার বোন, ছোট বোন, একে পাইছি পরে কথা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা প্রত্যেকটা? আমি আমাদের আলবেস্তা দিদি আজকে মামারিয়া তীর্থ অনুষ্ঠান হলো, তো এখানে এসেছিলাম। দিদির সাথে দেখা হয়ে গেল। এই আমার প্রিয় দিদি, তো ভালো লাগছে দিদির সাথে দেখা করে। তো আপনারা অবশ্যই জানাবেন আমাদের প্রিয়জনের সাক্ষাৎকার আপনাদের কেমন লেগেছে। অবশ্যই জানাবেন। দিদি প্লিজ কিছু বলেন আপনারা। অনেক ধন্যবাদ। দেখা হলো আমার ছোট বোনের সাথে, আর মামারিয়া তীর্থতে মামারিয়ার কাছে আসছি প্রার্থনা করার জন্য। এখানে এসে বোনটার সাথে দেখা হলো। আমরা সাথে কাজ করি। ঠিক আছে, দেখা হবে। ভালো লাগছে আজকে আরো যেরকম দেখা হয় মাঝে মাঝে কামনা করি। আর এখানে আরেকজন আমার সাবস্ক্রাইবার কিংবা একসাথে আমরা ফেসবুকে কাজ করি, এর সাথে দেখা হলো। তো আমরা এই যে মন্দিরে ঢুকলাম, গির্জাঘরে, এখানে আর একটা মামারিয়াকে রাখা আছে। মামারিয়া তো সেই একজনই, কিন্তু বিভিন্ন জায়গায় তাকে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে, বিভিন্ন জায়গায় রাখা আছে মামারিয়াকে। তো এখানেও আমরা প্রার্থনা করতে আসলাম গির্জাঘরের ভিতরে। এখানে সবাই আসছে, পার্সোনালভাবে সবাই প্রার্থনা করছে নিরিবিলিভাবে। তো অনেক ভিড় ছিল আগে, এই কারণে আমরা দেরিতে আসলাম। পরে এখন যখন ফাঁকা হয়েছে তখন আমরা আসছি এখানে প্রার্থনা করার জন্য। আর এই যে বাইরে বের হলাম, বাইরে অনেক মানুষ ছিল। তো এখন বেশিরভাগ মানুষই বের হয়ে চলে গেছে। গির্জা শেষ, প্রার্থনা শেষ, তারপরে গির্জার পরে এখানে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া বলতে প্যাকেট লাঞ্চ ছিল। আর এখানে দেওয়ালের মধ্যে, প্রাচীরের মধ্যে বিভিন্ন ছবি বানানো হয়েছে। তো এখন আমরা এই যে বের হয়ে যাচ্ছি। আমাদের ভিতরের সব ধরনের কাজ শেষ হলো, প্রার্থনা থেকে, গির্জা থেকে, সব বন্ধুবান্ধবের সাথে সাক্ষাৎ হলো। তারপরে যে আমরা বাইরে বের হলাম। এখানে বিভিন্ন দোকানপাট, ধর্মীয় বই, ধর্মীয় রোজারি মালা কিংবা বিভিন্ন মূর্তি, মামারিয়া, যিশু, আর বিভিন্ন বই ছিল। খাওয়া দাওয়ারও ছিল, মেলার মতো। এটা আমাদের আত্মীয়, এটা আমার ননদ, আর এটাও আত্মীয় হয়, দেশে দেখা হয়ে গেল। তারপরে এই জায়গাটা অনেক গ্যারেজে অনেক গাড়ি ছিল। তো এর মধ্যে গাড়ি চলে গেছে, অনেকে চলে গেছে, এখন কিছুটা ফাঁকা দেখতে পাচ্ছেন। তো আমরাও হাঁটা দিলাম, এখন চলে যাব বন্ধুরা। শেষ চলে